নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায়। আর কয়েকদিন পরেই কল্পতরু উৎসব। আমরা সকলেই জানি যে 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি এই দিনে ভগবান শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে একটি লীলা সংগঠিত হয়েছিল এই কাশীপুর উদ্যানবাটিতে। ঠাকুর যখন শ্যামপুকুর বাটিতে ছিলেন, অসুস্থ, ক্যান্সার ধরা পড়েছে, সে সময় ডাক্তাররা বলছেন এমন একটা কোথাও তাকে স্থানান্তরিত করা দরকার যেখানে দূষণ অত্যন্ত কম, দূষণ মুক্ত একটা জায়গায় ঠাকুরকে স্থানান্তরিত করা দরকার। সুতরাং সেই প্রয়োজনে অনেক খোঁজাখুঁজি করতে করতে এই কাশীপুর উদ্যানবাটির সন্ধান মেলে এবং গৃহস্থ ভক্তরা ঠিক করেন যে এখানে তাকে নিয়ে আসবেন। এবং এখানে ঠাকুর আসার পর তাঁর যে অন্তরঙ্গ সন্ন্যাসী ভক্ত গোষ্ঠী, যারা সন্ন্যাসী ভক্ত গোষ্ঠী মানে যারা পরবর্তীকালে সন্ন্যাস আশ্রম গ্রহণ করবেন এবং তারা মনে প্রাণে ত্যাগের পথের অনুসারী, তারা এসে ঠাকুরের সেবা করতে শুরু করলেন। এর মধ্যে নরেন্দ্র অর্থাৎ স্বামী বিবেকানন্দ, রাখাল স্বামী ব্রহ্মানন্দজি, কালী অর্থাৎ অভেদানন্দজি, নিত্য নিরঞ্জন পরবর্তীকালে নিরঞ্জনানন্দ মহারাজ, যোগীন যোগানন্দ মহারাজ, শরৎ অর্থাৎ শারদানন্দজি মহারাজ, শশী অর্থাৎ রামকৃষ্ণানন্দজি মহারাজ, এছাড়া বাবুরাম অর্থাৎ স্বামী প্রেমানন্দ মহারাজ, মুরব্বী গোপাল অর্থাৎ পরবর্তীকালে স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ, লাটু স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ, তারক অর্থাৎ স্বামী শিবানন্দজি মহারাজ, এরা সকলে এসে জড়ো হলেন কাশীপুর উদ্যানবাটিতে। কেউ কেউ একেবারে বাড়ি ছেড়ে চলে এলেন, তাদের বাড়িতে ফিরে যাওয়ার মতো জায়গা ছিল না, আর কেউ কেউ বাড়ি থেকে আসা যাওয়া করতে লাগলেন। এরা ঠাকুরকে সেবা করতে শুরু করলেন এবং এখান থেকেই এই ঠাকুরের সেবাকে কেন্দ্র করে আমাদের যেন যে সেবা যোগ, সেবার ধর্ম, সেবার যজ্ঞের প্রবর্তন, এই কথা আমরা বলতেই পারি। তারপর এরকম চলতে 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 ইংরেজি 1 জানুয়ারি সেই দিনটি ছিল, আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে জানতে পারি সেই দিনটি ছিল একাদশী তিথি। এবং যেহেতু এটি ইংরেজি নববর্ষ, সেই জন্য ছুটির দিন। সেই দিন ভক্তরা সব সমবেত হয়েছিলেন কাশীপুর উদ্যানবাটিতে। পুঁথিকার লিখছেন যে মাসাধিক কাল প্রায় এমতে কাটিল, ইংরাজের নববর্ষ এখন পড়িল, 1886 সাল গণনায় বিশেষত দিন ইহা প্রভুর লীলায়, প্রথম দিবস আজি নববর্ষেতে, একাদশী তিথি আজি হিন্দুদের মতে। সেই দিনটা এসে পড়ল। এই পুথিকার মন্তব্য করছেন যে প্রভুর প্রতিজ্ঞা ছিল সুনবিবরণ, হাটেতে ভাঙিব হাঁড়ি যাইব যখন। আমি যখন এই নরলীলা সাঙ্গ করব তখন হাটে হাঁড়ি ভেঙে দিয়ে চলে যাব। সুতরাং সেই দিক থেকে বুঝতেই পারা যায় যে তিনি যে নর শরীরে ভগবান, তিনি যে অবতার, এইটি একদম প্রকাশ্যে ঘোষণা করবার দিন যেন সমাগত। এবং এই দিনে যে লীলা অনুষ্ঠিত হয়েছিল, প্ল্যান করে অনুষ্ঠান হয়নি, এটা যেন ছিল একটা অ্যাক্সিডেন্টের মতো, একটা হঠাৎ করে এই ঘটনাটি ঘটে গিয়েছিল। সেইটি উদ্দেশ্য কি, অনেকগুলি উদ্দেশ্য। অবতার যখন কোনো কাজ করেন, কোনো একটি উদ্দেশ্য পূরণের জন্য তিনি করেন না, তিনি ঘটনা ঘটান, তাঁর ইচ্ছায় ঘটনা ঘটে। কিন্তু পরবর্তীকালে আমরা যখন বিশ্লেষণ করি, আমরা দেখি যে সেই ঘটনা অনেকগুলি পারপাস সার্ভ করছে, অনেকগুলি উদ্দেশ্যকে পূরণ করছে। তা সুতরাং তিনি যে অবতার, এইটি ক্রমে 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 প্রকাশিত হবে। এই দিনের ঘটনা যেন তার সূচনা বলতে পারা যায়, প্রকাশ্য সূচনা। এর আগেই তার সূচনা হয়ে গেছে, কিন্তু এটি যেন একটি বিশেষ ঘটনা যার মধ্য দিয়ে এই বার্তা বিশেষভাবে ঘোষিত হচ্ছে।
দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে যে আমাদের অনেকের একটা ধারণা আছে যে বিকেল 3টের সময় ঠাকুর দোতলা থেকে নিচে নেমে এলেন এবং নিচে নেমে এসে হাঁটতে শুরু করলেন এবং আমাদের ওই যে বাঁকের মুখটায়, যেখানে রাস্তা বাঁদিকে আমরা মেন গেট থেকে ঢুকে বাঁদিকে টার্ন নিচ্ছি, সেই মুখটায় যে আম গাছ ছিল সেখানে এসে ঠাকুর গিরিশ ঘোষকে বললেন যে তুমি যে এত বলে বেড়াও, তুমি আমার মধ্যে কি দেখেছো? এত বলে বেড়াও মানে তুমি আমাকে এই অবতার হিসাবে এত ঘোষণা করতে থাকো, আমাকে অবতার বলে বেড়াও, তুমি কি বিশেষ দেখেছো? কিন্তু এই ঘটনা সেদিন সকাল থেকেই এই ভাবের প্রকাশ দেখতে পাওয়া যাচ্ছে। সেদিন সকালবেলায় দেবেন মজুমদার, ঠাকুরের আর একজন গৃহী ভক্ত, তার একজন মামা ছিলেন হরিশ মুস্তাফি। হরিশ মুস্তাফির আমরা দেখি বরানগর মঠের যে গ্রুপ ফটো, একমাত্র পাই যে গ্রুপ ফটোটি, সেখানে হরিশ মুস্তাফির ছবি রয়েছে, খুব বড় সড়ো শরীর, তিনি দাঁড়িয়ে আছেন। সেই হরিশ মুস্তাফি তিনি সেদিন সকালবেলায় এসেছিলেন। তিনি সকালবেলায় এসে ঠাকুরের ঘরে যখন প্রবেশ করলেন, তাকেও ঠাকুর ওই একই কথা বলেছিলেন। বলছেন, স্থিরতর করো কথা তোমরা সকলে, রাম কি কারণে মোরে অবতার বলে, এ কথার অর্থ কেহ বুঝিতে নারিল, কথার সুগূঢ় মর্ম কথায় রহিল। তাকেও হরিশ মুস্তাফিকে ঠাকুর জিজ্ঞেস করেছিলেন যে রাম যে এত বলে বেড়াচ্ছে আমি নাকি অবতার, আমি নাকি অবতার, সে কি বুঝেছে, কেন এইসব কথা বলছে, তোমরা এটি স্থির করো। ঠাকুর হরিশ মুস্তাফিকে জিজ্ঞেস করলেন। হরিশ মুস্তাফি কিন্তু কোনো কথা উত্তর দিতে পারলেন না। তিনি কেবলমাত্র করজোড়ে প্রার্থনার ভঙ্গিতে সেখানে অপেক্ষা করছিলেন। ঠাকুর ওই সকালবেলাতেই তাকে হঠাৎ করে ছুঁয়ে দেন এবং এই ছুঁয়ে দেওয়ার ফলে হরিশ মুস্তাফির সমগ্র শরীর কাঁপতে শুরু করে এবং চোখ দিয়ে অবিরল ধারায় অশ্রুপাত হতে থাকে। এটা হচ্ছে সকালের ঘটনা। এখানে যারা যারা বর্ণনা করেছেন তারা লিখছেন, বলছেন যে ওখানেই শক্তি সঞ্চার করা, আধ্যাত্মিক জগতের দ্বার উন্মোচন করে দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন ঠাকুর সকালবেলা করে দিয়েছেন হরিশ মুস্তাফিকে। তারপরে হরিশ মুস্তাফি কি করলেন, ওর সেই ভাবের প্রাবল্য সেটি যেন স্তিমিত হতে চাইছিল না। উনি ক্রমাগত কেঁদেই চলেছিলেন আর মুখে কৃপা কৃপা উচ্চারণ করে করে চলেছিলেন। তিনি যে কি দর্শন করেছিলেন, তার যে কি অনুভব হয়েছিল আমরা জানি না। তারপর তিনি ওই এখানে বলছেন যে দিন দুঃখী কানা খোঁড়া যে ছিল বাগানে, একে একে তা সবারে পড়ে গেল মনে। ঠাকুরের মনে পড়লো যে এই আশ্রমে কাশীপুর উদ্যানবাটিতে অনেক কর্মচারী রয়েছে, তারা কাজ করে, কেউ বাগানে কাজ করে, কেউ রান্নাঘরে কাজ করে, কেউ গোশালায় কাজ করে। সকলকে ডেকে 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 ঠাকুর সকালবেলা কৃপা করেছেন। ওই হরিশ মুস্তাফিকে দিয়ে, দেবেন মজুমদারকে দিয়ে সকালবেলায় ডেকে পাঠিয়েছেন। তো এই কাণ্ডটি ঘটে গেছে সকালবেলায় ঘটেছে। তারপর বিকেলবেলায় আমরা যেটি কথা সকলেই জানি যে ঠাকুর যেন কল্পতরু হলেন, সেই ঘটনা ঘটল বিকেলবেলার দিকে। যখন ঠাকুর বিকেলবেলায় নামলেন, তার পরনে কি ছিল, তার সাজসজ্জা কী রকম ছিল, তার খুব সুন্দর বর্ণনা পুঁথিতে রয়েছে। বলছেন, পরিধানে লাল পেড়ে সুতার বসন, গায়ে বনাতের জামা সবুজ বরণ। আমাদের বেলুড় মঠে যখন পাবলিক সেলিব্রেশন হয় তখন এই কাপড়, আমাদের এটা অতি সৌভাগ্যের কথা যে সেই কাপড় এবং সেই জামা এখনো আমাদের এখানে রাখা আছে, জনগণের দর্শনের জন্য সেটি রাখা হয়, বিশেষভাবে সংরক্ষণ করে রাখা আছে, সেটি সকলের দেখার জন্যে রাখা হয়। সেই কাপড়ের টুপি কর্ণমূল ঢাকা, মোজা পায়ে চটি জুতা লতা পাতা আঁকা। ওই যে কাপড়ের পাঞ্জাবি সবুজ রঙের, সেই কাপড়েরই টুপি এবং পায়ে কাপড়ের জুতো, সেই কাপড়ের জুতোতে নানা রকমের লতা পাতা আঁকা রয়েছে। শ্রী অঙ্গের মধ্যে খোলা বদন মণ্ডল, কান্তি রূপে লাবণ্যেতে করে ঝলমল।
দারুণ ব্যাধি ভোগে শীর্ণ কলেবর, কিন্তু বয়ানেতে কান্তি বহে নিরন্তর। পুথিকার লিখছেন, বলছেন যে এই সময় ঠাকুরের আর কয়েক মাস পরেই শরীর চলে যাবে, এই স্থূল লীলার, মানব লীলার অবসান ঘটবে, কিন্তু তার মুখ দেখে সে কথা বোঝবার উপায় নেই। তার শরীর রুগ্ন হয়ে গেছে, কিন্তু মুখ একদম কান্তি রূপে লাবণ্যেতে করে ঝলমল। তারপরের ঘটনা আমরা সকলে জানি। ঠাকুর যখন হাঁটতে শুরু করলেন, সব গৃহী ভক্ত যারা, তারা এখান ওখান ছড়িয়ে ছিটিয়ে বসেছিলেন। পুথিকার লিখছেন যে আমিও ওখানে ছিলাম, অক্ষয় কুমার সেন লিখছেন, আমিও ওখানে ছিলাম। আমার ওখানে একটা জহুরিয়া চাঁপার গাছ ছিল তখন, সেই গাছ থেকে দুটো ফুল, জহুরিয়া চাঁপা ফুল আমি তুলে নিয়ে, ওই ঠাকুর নামছেন দেখেই আমি ফুলগুলো তুলে রেখেছিলাম। আমার খুব ইচ্ছে ছিল তার পায়ে গিয়ে দেবো। তিনি জানতেন না যে এইসব লীলা হবে বলে, তা তিনি সেই ফুলগুলি তুলে নিয়ে দাঁড়িয়েছিলেন। তো গিরিশের কাছে যখন ঠাকুর এলেন, ঠাকুর বললেন যে তুমি আমাকে, আমার সম্পর্কে যে এত কথা বলো, কি তুমি দেখেছো? তারপরে আমরা খুব সেই বিখ্যাত কথা আমরা জানি যে গিরিশ ঘোষ বলছেন যে ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেন না, তার সম্পর্কে আমি আর কি বলবো। তখন ঠাকুর ওই রাস্তায় দাঁড়ানো অবস্থাতেই সমাধিমগ্ন হলেন, এবং সমাধি থেকে একটু কিছুক্ষণ পর সমাধি থেকে নেমে এসে তার ডান হাতখানি তুলে বললেন, তোমাদের আমি আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। কোথাও কোথাও লেখা আছে তোমরা চৈতন্য হও, এরকম নাকি ঠাকুর বলেছিলেন। তারপরে ঠাকুর যখন এইসব কথা বললেন, তখন এক একজনের, এবং এইটা বলে এক একজন গিয়ে প্রণাম করছে ঠাকুরকে, এবং ঠাকুর প্রত্যেকের কারোর বুক স্পর্শ করছেন, কারোর মাথা স্পর্শ করছেন, এই রকম করছেন। এমন পর্যন্ত আছে একজনের, তিনি যখন প্রণাম করছেন তার মাথার উপর তিনি তার পাদপদ্ম অর্পণ করেছেন। হারানচন্দ্র দাস লীলা প্রসঙ্গে আছে। তা এই যখন এইসব ঘটনা ঘটছে, এক এক করে যারা ওখানে ছিলেন, নবগোপাল ঘোষ, গিরিশবাবু, রামদত্ত, অতুল, পুথিকার নিজে লিখছেন যে আমি যখন গিয়ে তার পায়ে ফুল দিয়ে দাঁড়ালাম, তারপর তিনি যখন ফিরে আসছেন, তিনি আমাকে বলছেন, কি গো, এই কথাটি বললেন। আমি হাত জোর করে দাঁড়িয়ে আছি, তিনি আমাকে একটু টেনে নিয়ে আমার কানে মহামন্ত্র প্রদান করলেন। ওখানে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে মহামন্ত্র প্রদান করলেন। পুথিকার বলছেন, যেহেতু সেই যে মন্ত্র তিনি দান করেছেন অত্যন্ত গোপন সে কথা, সেই জন্য আমি আর সেই কথা লিখতে পারলাম না, শুধু এই সংবাদটুকু মাত্র পরিবেশন করলাম। এই সময়ে গিরিশবাবু আর কে কোথায় ছিল সব খুঁজে খুঁজে বেড়াতে লাগলেন। রান্নাঘরে গিয়ে রাঁধুনিকে হিড়ির করে টেনে আনলেন, আরও কাউকে অন্যান্য কিছু ভক্ত ওই বাগানে ছিলেন, তাদের টেনে আনলেন। প্রত্যেককে ঠাকুর ওই রকমভাবে আশীর্বাদ করলেন, তোমাদের চৈতন্য হোক। এই ঠাকুরের এই যে ঘটনাটি, শুধু মুখে বললেন চৈতন্য হোক এইটা কিন্তু নয়, এটি হচ্ছে ট্রান্সমিশন অফ মিস্টিক্যাল পাওয়ার। তিনি একটা অতীন্দ্রিয় আধ্যাত্মিক শক্তি সঞ্চার করলেন এর মধ্য দিয়ে। কারণ আমরা দেখতে পাই এরপর এই ভক্তদের, অন্তরঙ্গ গৃহস্থ ভক্ত যারা, তাদের সব এক একজনের এক এক রকমের খুব অদ্ভুত অনুভূতি হয়েছিল। যেমন ঠাকুরের নিজের ভাইপো রামলাল চট্টোপাধ্যায়, তিনি বলেছেন, শারদানন্দজি মহারাজকে নিজ মুখে বলেছেন, আগে যখন আমি ধ্যান করতে বসতাম তখন ইষ্ট দেবতার মূর্তি আমার ধ্যানের মধ্যে কখনো স্পষ্ট রূপে আসতো না। হাত আসে তো পা আসে না, পা আসে তো মুখ আসে না, মুখ আসে তো বক্ষ আসে না। ইষ্টদেবের সমগ্র রূপ আমি কখনো এর আগে ধ্যান করবার সময়, জপ করবার সময় মানস চক্ষে দেখতে সমর্থ হইনি। কিন্তু এই যে ঠাকুর স্পর্শ করে বললেন যে চৈতন্য হোক, সমস্ত আমার যে ইষ্টদেব, তিনি তার জাজ্জল্যমান মূর্তি নিয়ে আমার যেন হৃৎপদ্মে একদম ঝলমল করে উঠলেন। আমি মুহূর্তের মধ্যে সেই মূর্তিকে স্পষ্ট রূপে
সমগ্র মূর্তিকে দেখতে পেলাম। এবং এরপর থেকে যখন আমি ধ্যান করতাম বা জপ করতাম, আমার ইষ্ট দেবতার ওই সমগ্র জ্যোতির্ময় মূর্তি মনে করতে কোনো অসুবিধে হতো না। বৈকুণ্ঠনাথ সান্যাল বলেছেন, তার যে কথা, সে কথা শরৎ মহারাজ লীলা প্রসঙ্গে লিখেছেন। বৈকুণ্ঠনাথ সান্যাল বলছেন যে আমি এর আগে ঠাকুরকে বলেছিলাম যে আপনি আমাদের এমন করে দিন যাতে একটু আধটু অন্তত আধ্যাত্মিক অতীন্দ্রিয় অনুভব হয়। ঠাকুর বলেছিলেন, রোষ না, আগে আমার এই শরীরটা একটু সারুক, তারপর তোদের কিছু ব্যবস্থা করব। তা আজকে যখন তিনি ওই বুকে হাত দিয়ে বুক স্পর্শ করে চৈতন্য হোক বললেন, তখন আমার এমন একটা অবস্থা হলো যে আমি সর্বব্যাপী শ্রীরামকৃষ্ণ দেখতে শুরু করলাম। যেদিকেই তাকাই দেখছি ঠাকুরকে দেখছি। এবং আমার এই ভাব একদিন নয়, এক মুহূর্তের জন্য নয়, বেশ কয়েকদিনের জন্য একটানা চলেছিল। এরপর থেকে আমি বাড়িতে কাজকর্ম করবার চেষ্টা করছি, তিনি অফিসে কাজ করতেন, অফিসে যাচ্ছি, বলছেন আর কোথাও মন বসছে না, আমি শুধু শ্রীরামকৃষ্ণকেই দেখছি। তখন আমার ভয় হলো, শেষকালে কি পাগল হয়ে যাব নাকি? তাহলে তো আর এই জাগতিক কাজকর্ম আর করতে পারবো না। মনে হলো তাহলে এই যে অর্জুন যে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখে ভয় পেয়ে গিয়েছিলেন, সেটা কি এই রকমের অভিজ্ঞতা কোনো? বলছেন একদিন আমি কয়েকদিন পর ঠাকুরকে গিয়ে বললাম, আপনি আমার কি করেছেন, আমি আর এই ভাব নিতে পারছি না, কাজকর্ম সব লাটে উঠবার জোগাড় হয়েছে। তো তখন ঠাকুর হেসে আবার সেই ভাবটাকে ফিরিয়ে নিলেন। পরবর্তীকালে ওই বৈকুণ্ঠনাথ সান্যাল বলছেন শরৎ মহারাজকে যে আমার এখন খুব আফসোস হয়, না হয় পাগলই হয়ে যেতাম, কিন্তু কেন আবার ঠাকুরকে গিয়ে ওই ভাবটা ফিরিয়ে নেওয়ার জন্য বললাম। আমরা এই তিনটি ঘটনার উল্লেখ করলাম এই কারণে যে এদের প্রত্যেকের, সেদিন যারা যারা উপস্থিত ছিলেন, প্রত্যেকের খুব প্যালপেবল স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স হয়েছিল। প্রত্যেকে আধ্যাত্মিক জীবনে কিছু না কিছু পেয়েছিলেন, কিছু না কিছু অনুভূতি তাদের হয়েছিল। এবং এই দিনের ঘটনার আরেকটি বৈশিষ্ট্য আমরা দেখি যে সেদিন ঠাকুরের যারা কৃপা পেতে সমর্থ হয়েছিলেন তারা সকলেই ছিলেন গৃহীভক্ত। সন্ন্যাসী, সে পরবর্তীকালে যারা সন্ন্যাসী হবেন তাদের কেউ সেখানে ছিলেন না। তারা কিন্তু দেখছেন কি হচ্ছে না হচ্ছে, দেখছেন। বেশিরভাগ অন্তরঙ্গ ভক্ত, সন্ন্যাসী ভক্ত, তারা রাত জেগে সেবা করতে হতো বলে ক্লান্ত ছিলেন, তারা তখন ঘুমোচ্ছিলেন। কিন্তু শরৎ মহারাজ, স্বামী শারদানন্দজি এবং লাটু মহারাজ, স্বামী অদ্ভুতানন্দজি, তারা কিন্তু জেগেছিলেন। তারা যখন দেখলেন ঠাকুর নিজের ঘর থেকে ওই মোজা টোজা পরিয়ে দেওয়ার পর নিজে নেবে চলে গেলেন এবং গৃহীভক্তদের মধ্যে গেলেন, গৃহীভক্তদের সঙ্গে তিনি আছেন, ওরা ছাদ থেকে দেখতে পাচ্ছেন। ওরা ভাবলেন যে ঠাকুর তো বিছানাতেই বেশিক্ষণ থাকেন, তার বিছানা রোদে দেওয়ার সুযোগ হয় না, এই এখন ঠাকুর একটু নিচে নেমেছেন, এই অবসরে ঠাকুরের বিছানা বালিশ আমরা গিয়ে একটু রোদ খাইয়ে নিই। তখন তারা কি করছিলেন, বিছানা বালিশ ইত্যাদি রোদে দিচ্ছিলেন। পরবর্তীকালে কোনো ভক্ত লাটু মহারাজকে জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা মহারাজ, আপনারা দূর থেকে দেখছেন যে কি ঘটনা ঘটছে না ঘটছে, আপনাদের ইচ্ছা হয়নি আমরাও ঠাকুরের কাছে যাই, আমরাও ঠাকুরের কৃপা লাভ করি? তখন অদ্ভুতানন্দজি বলেছিলেন, না, আমাদের সেই ইচ্ছা হয়নি, আমাদের তখন ঠাকুরের ওই সেবা, ঠাকুরের সেবা করতে হবে, সেবার যাতে কোনো ত্রুটি না ঘটে, এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল। আর তিনি তো আমাদের অপ্রাপ্ত কিছু রাখেননি, আমাদের জীবনের, আধ্যাত্মিক জীবনের জন্য যা দরকার তিনি সব আমাদের দিয়ে দিয়েছিলেন। আমরা যদিও বা তখন তার কাছে যেতাম, চাইতামই কি, আমাদের তখন চাইবার কিছু ছিল না। এটা হচ্ছে আধ্যাত্মিক জগতের চরম কথা একবারে, যে প্রেমের বশে সেবা, তোমার কাছে এমনকি ভক্তি মুক্তি এগুলিও পর্যন্ত আমার চাই না, তোমার সেবাই হচ্ছে আমার পরম পুরুষার্থ, এইটি বৈষ্ণব শাস্ত্রে বলা হয়। এবং তারই যেন চরম পরাকাষ্ঠা আমরা দেখতে পাই এই ঠাকুরের কল্পতরু হবার ঘটনাকে কেন্দ্র করে। এই কাশীপুরে ঠাকুরের সেবাকে কেন্দ্র করে পরবর্তীকালে রামকৃষ্ণ সংঘের
এই যে সেবাযোগের প্রবর্তন, সেটি যেন আরো দানা বেঁধেছিল, আরো জমাট বেঁধেছিল। এই ঠাকুর সেদিন আমাদের সকল ভক্তদের যে আশ্বাস দিয়েছিলেন, সেই দিন হয়তো গুটি কয়েক ভক্তকে তিনি আশ্বাস দিয়েছেন, গুটি কয়েক ভক্ত যারা সমবেত ছিলেন ওখানে, কিন্তু এইটিকে উপলক্ষ করে আমরা বুঝতে পারি যে অনাদিকালে যত শত সহস্র ভক্ত আসবে, সকলের উদ্দেশ্যে ঠাকুর বলেছিলেন তোমাদের চৈতন্য। আজকের দিনে কাশীপুরের উদ্যানবাটিতে কল্পতরু উৎসবের দিনে যে ভিড় হয়, ঠাকুর এক সময় বলেছিলেন যে এত ভিড় হবে যে লোক রাখতে হবে গেটে, এবং তাদের গায়ে এত ব্যথা হবে যে পরের দিন ওষুধ খেয়ে সেই ব্যথা সারাতে হবে। সত্যিকারেরই লিটারালি ঠাকুরের ওই কথা আজকে ঘটছে। তার মানে মানুষ এই যে আসছেন ঠাকুরের আশীর্বাদ পাওয়ার জন্যে, নিশ্চয়ই তারা এখান থেকে কিছু প্রেরণা পাচ্ছেন, আত্মবিশ্বাস পাচ্ছেন, ভগবত সান্নিধ্যের উৎসাহ পাচ্ছেন, ভগবানের প্রতি একটা ভালোবাসা বশত এই এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে আসছেন। এই দিনের এই যে আমরা বললাম যে সন্ন্যাসীদেরও এখানে একটা ভূমিকা, সন্ন্যাসীরা কি করছেন? সেবা করছেন। স্বামীজি আমাদের এই যুগের জন্য এই যোগটি দিয়ে গেছেন, সেবা যোগ, কর্মযোগ, কর্মযোগী সেবা যোগ। যে এটা বৈষ্ণব শাস্ত্রে বলা হয় যে আমাদের জীবনের চরম উদ্দেশ্য কি না, ভগবত প্রেম যাতে বৃদ্ধি পায় এবং এই প্রেমের বশে যাতে আমরা ভগবানের সেবা করতে পারি। স্বামীজিও কিন্তু এই একই কথা বলছেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়। এটি জেনে কি আমরা চুপ করে বসে থাকবো নাকি? ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়। আমাদের কর্তব্য কি না, আমাদের কর্তব্য হচ্ছে মন প্রাণ শরীর অর্পণ করো সখে এ সবার পায়। তাহলে এই যে এতদিন বলা হতো ভগবত সেবা, আর আমরাও বলছি যে ভগবত সেবা, পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে এইখানে যে এতদিন যেটা বলা হতো যে ভগবান আছেন কোথায়, অর্চা বিগ্রহ, তিনি একটা নির্দিষ্ট বিগ্রহের মধ্যে রয়েছেন, সেই বিগ্রহের সেবা করতে হবে, মানসে তার সেবা করতে হবে, মনে মনে তার সেবা করতে হবে। এখন এই স্বামীজি যে কথাটি বললেন ওটি উপনিষদের কথা, ভূতেষু ভূতেষু বিচিত্য ধীরাঃ প্রেত্যাস্মাৎ লোকাৎ অমৃতা ভবন্তি। তিনি জীবে জীবে অধিষ্ঠান করছেন। সুতরাং এই জীবকে সেবা মানে বস্তুত জীবকে সেবা নয়, শিবকেই সেবা, সে ভগবানেরই সেবা, পরমাত্মারই সেবা। যে সেবা কেবলমাত্র অর্চা বিগ্রহের মধ্যে সীমাবদ্ধ ছিল, মানস পূজার মধ্যে সীমাবদ্ধ ছিল, ঠাকুর সেই স্বামীজিকে উপলক্ষ করে স্বামীজির মধ্য দিয়ে সেই সেবার ভাব আপামর জনসাধারণের কাছে, জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিলেন। সেই ভাবটি আপামর জনসাধারণকে এই সেবার অধিকার দিলেন, যে সেবার অধিকার মুষ্টিমেয় কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন এই আত্মপ্রকাশে অভয়দান কল্পতরুর ঘটনার মধ্য দিয়ে ঠাকুর স্বামীজি আপামর জনসাধারণকে ভগবত সেবার যেন সেবাধিকার প্রদান করলেন। এটিই হচ্ছে এই কল্পতরু উৎসব আজকের দিনে পালন করবার প্রকৃত তাৎপর্য।